আমি তারেক রহমান বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও চীনের সম্পর্ককে আরও জোরদারের প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের নতুন সরকারকে স্থিতিশীল ও কার্যকর শাসন নিশ্চিত করতে সমর্থন দেবে চীন, এমনটাও প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের সংবাদ ফলো করে প্রকাশ করেছে বিভিন্ন দেশের প্রথম সারির গণমাধ্যম। 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের নিরঙ্কুশ জয় পাওয়াকে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। তারেক রহমানের শপথ গ্রহণের এই অনুষ্ঠান বড় করে প্রকাশ করেছে রয়টার্সও। খোলা আকাশের নিচে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানকে রাজনৈতিক ঐতিহ্যে ব্যতিক্রমী বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। বা কোনো ব্যক্তির দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। শপথ গ্রহণ অনুষ্ঠান বড় শিরোনামে প্রকাশ করেছে পাকিস্তান ও ভারতের সংবাদ মাধ্যম। পাকিস্তানের ডন এবং ভারতের এনডিটিভি, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া সহ একাধিক সংবাদ মাধ্যম তারেক রহমানের শপথ গ্রহণের সংবাদ বড় আকারে প্রকাশ করে। তারেক রহমান সশস্ত্র চিত্রে এসব ছাড়াও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে, তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি সহ আরও বিভিন্ন সংবাদ মাধ্যম বাংলাদেশের একাদশ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। বিশ্বস্ততার সহিত তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি